মাছের ডিম ভাজবো, সামান্য হলুদের গুঁড়া দিলাম, এই মাছের মশলা দিলাম, কেন নয়তো স্বাদ লাগবে না ডিমটা। পরিমাণ মতো লবণ দিলাম, দিব কাঁচামরিচের কুচি, এই যে কাঁচামরিচ দিলাম, এই পেঁয়াজ কুচি দিলাম, নয়তো স্বাদ লাগবে না। এখন এটা ভালোভাবে কেঁচলাইতে হবে, না কেঁচলাইলে ডিমের সাথে ময় মশলা ঢুকবে না। এখন মাছের ডিম ভাজবো, এর জন্য তেল দিলাম। এখন এই যে মাছের ডিমটা দিব, খুব সুন্দর হবে ডিমটা। সব কিছু শুধু গ্রামের মানুষ পারে, ঢাকার মানুষ কি কিছু পারে না? অবশ্যই পারে, কেন পারবে না? এভাবে এভাবে করতেছে, একদম ঠিক এই ডিমের মতো, মুরগি ডিমের মতো লাগতেছে, তাই না? উল্টাইটা আরো সুন্দর লাগবে, দেখতে খুব ভালো লাগবে। ডিমটাতে পুরোপুরি উল্টানো যাবে না, তো কাইটা নিতেছি, কাইটা নিলে সুন্দরভাবে উল্টানো যাবে, তা দেখতেই পাচ্ছেন। এখানে বড় মাছের ডিম আছে, কালীবাউসের ডিম আছে, তারপর শিং মাছের ডিম আছে, এতগুলি ডিম একা মানুষ তো খাইতে পারি না। এই জন্য যে কিছুগুলি গরিব দুঃখী মানুষ আছে না, যে দাওয়াত করে নিয়ে এসেছি। বাবা ও কি সুন্দর, একটু কষ্ট হয়েছে কিন্তু সুন্দর হয়েছে। ডিমগুলি এখন পিস পিস করে কাইটে নিব, তাহলে সুন্দর হবে উল্টাইতে জন্য। আমার না মাছের ডিম খুব পছন্দ। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা সবসময় মাছ কিন্তু ডিমালা মাছ, কেন আমি ডিমালা মাছ পছন্দ করতাম। ইলিশ মাছ তো সবসময় থাকতো ডিমালা, আমার আম্মুর জন্য ডিম ছাড়া আমার জন্য ডিমালা। আর রিঠা মাছ আছে না, রিঠা মাছও আমার জন্য ডিমালা রিঠা মাছ নিয়ে আসতো, খুবই ভালো লাগতো খাইতে। আসলে সেই দিনটা অনেক মিস করি, কিন্তু করার কিছু নাই, বাবা নেই, দুঃখের বিষয়। বাবা মারা গেছে, কিন্তু আম্মু আছে। আম্মু চিল্লাচিল্লি করে, আম্মু জানে আমার কি পছন্দ, আম্মু সেটাই করে আমার জন্য। আমার ডিম ভাজা শেষ, এখন প্লেটে উঠাবো, সুন্দর করে সাজাবো। পেঁয়াজ কুচি দিয়ে দিব, ভালো লাগবে। আমাদের ডিম ভাজা হয়ে গেল।